বিরতির আগে যেমন বলছিলাম, লাইসেন্স পেল স্টারলিং। মার্কিন এনজিও এসও সেবা দাতার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন করেন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করল। একই সাথে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, জানাচ্ছেন রাকিব হাসান। What they're trying to do now is completely delete the non-profit. গেল 25 মার্চ নন জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সেই গাইডলাইনের আওতায় স্টারলিং সার্ভিস বাংলাদেশ লাইসেন্স পাওয়ার জন্য ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ বিটিআরসিতে আবেদন করে। গেল 21 এপ্রিল বিটিআরসি 294তম কমিশন সভায় এই প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, স্টারলিংকের সেবাগুলোর মধ্যে একটা প্রাথমিক সেবা হচ্ছে নিরবচ্ছিন্ন উচ্চ গতির ইন্টারনেট, যেখানে লোডশেডিংয়ের সাথে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে না। এমনকি লম্বা সময় ধরে লোডশেডিংয়ে মোবাইল টাওয়ারের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেলেও মোবাইল ইন্টারনেটের মতো বিঘ্ন হবে না। এছাড়াও বাংলাদেশের হাওড় বাওড় দ্বীপাঞ্চলে দুর্গম পার্বত্য এলাকায়, বিশেষভাবে উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকায় নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া যাবে। স্টারলিংকের সার্ভিসের ফলে কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে ডিরেগুলেশনেরও সূচনা হবে। প্রতিযোগিতা বাড়বে, পাশাপাশি শহর কিংবা গ্রাম ভেদে নিরবচ্ছিন্ন এবং মানসম্পন্ন উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যাবে। রাকিব হাসান, ৭১, ঢাকা।